अच्छा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सबक नंबर 11, তাসদীদ। তাসদীদটা ভালো করে দেখে নেন। তাসদীদটা কিছুটা ডব্লুর মতো দেখতে, ইংরাজি ডব্লুর মতো, কিছুটা ডব্লুর মতো দেখতে তাসদীদ। এই যে চিহ্নটা সবার উপরে রয়েছে, এই বার উপরে, এই বার উপরে, এই বার উপরে, সব রয়েছে, এই জিমের উপরে আছে যে এইরকম একটা চিহ্ন, ওটাকে বলা হয় তাসদীদ। আমার সঙ্গে সঙ্গে বলেন, তাসদীদ। আচ্ছা, মাইক খুলতে হবে না। তাসদীদ। আচ্ছা, তাসদীদের কাজ কি? তাসদীদের কাজ হচ্ছে যে অক্ষরের উপরে এই তাসদীদ বা এই চিহ্ন থাকবে সেই অক্ষরটাকে ডবল পড়তে হবে, সেই অক্ষরটাকে ডবল পড়তে হবে। যে অক্ষরের উপরে তাসদীদ থাকবে সেই অক্ষরটাকে ডবল পড়তে হবে। কেমন ডবল পড়তে হবে? যে আগে একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে বলতে হবে। এখানে দেখেন তাসদীদ বার উপরে আছে, তো বার আগের অক্ষর কি? হামজা। তো এই বাটাকে একবার হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, একবার বাটাকে নিজে নিজে পড়তে হবে। এখানে দেখেন এখানে বা রয়েছে, এখানে আমি লিখছি হামজা বা, এখানে একটা সাকিন দিচ্ছি, হামজা বা জবর আব, বা, ফের আরেকটা বা দিচ্ছি, বা জবর বা। তো এখানে দেখেন দুটো বা আছে, দুটো বা। প্রথমে একটা বা আছে, ফের দ্বিতীয় একটা বা আছে। তো এখানে পড়ার সময় কি পড়বো? হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তো তাসদীদের কাজ হলো প্রত্যেকটা অক্ষরকে দুটো করে প্রকাশ করা। যেমন এখানে বার উপরে আছে, বাটাকে দুটো পড়তে হবে। প্রথমে কি পড়তে হবে? হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। তো এইরকমভাবে পুরোটা সবক এরকমভাবে পড়তে হবে। যে অক্ষরের উপরে তাসদীদ থাকবে সেই অক্ষরকে দুবার উচ্চারণ করতে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। এখানে দেখেন প্রথমে হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জবর আব, এটা হচ্ছে কি সাকিনের পড়া, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়লাম, একবার নিজে নিজে, মানে বার উপরে জবর আছে সেটা মিলিয়ে পড়লাম, আব্বা। বা ওখানে যদিও না পড়ি, এখানে দেখুন কাপ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, কু উই। আচ্ছা, তো এটা তাসদীদের সবকটা বুঝে এসছে? জি জি বুঝেছি। আচ্ছা, এক নম্বর কায়দা গেল তাসদীদওয়ালা সবক। যে অক্ষরের উপর তাসদীদ থাকবে সেই অক্ষরকে দুবার উচ্চারণ করতে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। আরেকটা কায়দা দেখেন, মিম বা নুনের উপর যদি এই তাসদীদ আসে, কি বললাম? মিম বা নুন, বলুন। হ্যাঁ, মিম অথবা নুনের উপর যখন এই তাসদীদ আসবে তখন গুন্না করা ওয়াজিব। কেমন গুন্না করা ওয়াজিব? নিচে আছে দেখুন, নিচে কথা আছে, এখানে আছে, এখানে নুনের উপর তাসদীদ এসছে কিনা? জি। তো কেমন পড়বেন? হামজাহ নুন জবর আন, জবর আ। এই আন প্রথম বলে
নাকের মধ্যে আওয়াজটা ধরে রাখতে হবে। আন্না, নুন জবর না, জবর না, আন্না। তো নুনের ওপর তাসদিদ থাকলে গুন্না করা ওয়াজিব। তারপরেরটা দেখেন, হামসাহ নুন জের ইন, নুন জবর না, জেরনা, ইন্নি। হামজা নুন জের ইন, নুন জের নি, ওখানে নুন জের আছে, ইন্নি। তারপরেরটা দেখুন, তারপরেরটা দেখুন, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, এখানে আলিফ মাদ্দা হয়ে গেছে। এখানে আলিফ মাদ্দা কেন হলো? প্রথমে দেখেন, প্রথমে আছে এখানে কি, হামজা নুন জের ইন, তারপরে নুন আলিফ জবর না, হামজা নুন জের ইন, নুন জবর না, নুন আলিফ জবর না, ইন না। তো এটা এই 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 বিশ্লেষণ হলো। আচ্ছা, ইউনুস আলী শেখ ভাই পড়েন দেখি, মাইক খোলেন দেখি। জিয়াউল ইসলাম, জিয়াউল ইসলাম, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি কে ইউনুস আলী ভাই বলছেন? হ্যাঁ বলছি। আচ্ছা, পড়ে যান, শুরুতে পড়েন দেখি। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা যাবার আপ, বা যাবার বা, আব, হামজা আচ্ছা, জের, হ্যাঁ পড়েন দেখি। হামজা, হামজা জের, হামজা জের ই, বা যাবার বা। হুজুর আমি ভালো করে অক্ষর আমি এখন চিনতে পারি না। পড়ছেন? হ্যাঁ হুজুর একটু বলে দিন। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। এখানে দুটো বা আছে, একটা বা প্রথমে সাকিন পড়তে হবে, তারপরে একটা বা শেষে যে জবর জের পেশ আছে তাই দিয়ে পড়তে হবে। যেমন প্রথম বাটা পড়তে হবে, এখানে পড়তে হবে প্রথম বাটা কি সাকিন দিয়ে, দ্বিতীয় বাটা জবর দিয়ে। এখানে পড়তে হবে প্রথম বাটা তাটা সাকিন দিয়ে, দ্বিতীয় তাটা কি জের দিয়ে। হামজা তা জবর আত, তা জের তি। তো প্রথমে হামজা আছে, তা জবর, তারপরে তা আছে, হামজা তা জবর আত, তারপরে শেষে একটা তা আছে, তা জের তি, আত্তি।
তাহলে তো প্রথম দুটো অক্ষর, প্রত্যেকটা অক্ষরে দুটো করে অক্ষর আছে কি তাসদিদের পরে? একটা করে আছে, তাই দিদির পরে আর একটা নেই, তো ডবল দিতে হ্যাঁ, ডবল পড়তে হচ্ছে। তো প্রথম ডবল। তাসদিদটা প্রথম অক্ষরটা সাকিন পড়তে হবে, দ্বিতীয় অক্ষরটা জবর থাকলে জবর দিয়ে, পেশ থাকলে পেশ দিয়ে। যেমন হ্যাঁ, যেমন যা অক্ষর থাকবে সেই অক্ষর দিয়ে পড়তে হবে। এই একটা দিয়ে লাস্টে ডবল। হ্যাঁ, জি পড়েন। হুজুর আমি হ্যাঁ, অক্ষর কিন্তু মেন সমস্যা হলো হুজুর, এই যখন বা তা গুলো বিভিন্ন রকমের ধরনের হয়ে যখন যায়, তখন আমি বুঝতে পারছি না। সেই জন্য করে এই সবকটার জন্য সেই প্রথমে 4 নম্বর 4 নম্বর সবকে যেটা দেওয়া ছিল সেই সবকটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে লিখতে হবে 4 নম্বর সবকটা। লিখে একটু দেখুন। 4 নম্বর সবকটাকে আপনার প্র্যাকটিস কম হয়ে গিয়েছে। হুজুর বুঝেছি। 4 নম্বর সবকে যেটা দেওয়া ছিল, 4 নম্বর সবকে এই যে লেখাটা আলিফ থেকে ইয়া পর্যন্ত, যে এই চিহ্নটা, এই চিহ্নটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে লিখতে হবে, 10 বার 15 বার করে একবার ওটা লিখতে হবে। প্রত্যেকটা অক্ষর এক একটা অক্ষর 10 বার 15 বার করে লিখতে হবে। আলিফ লিখতে হবে, আলিফের দুটো সকল লিখতে হবে, একটা প্র্যাকটিস করতে হবে। বা লিখতে হবে, বার দুটো সকল লিখতে হবে। এগুলো সব প্র্যাকটিস করতে বলেছি, তাহলে সহজ হবে। আচ্ছা, পড়েন দেখি, এখান থেকে পড়েন, তাড়াতাড়ি পড়েন। হ্যাঁ হুজুর বলেন। পড়েন শুরুতে। তার আলিফ যাবা, হামজা, আলিম নয়। হামজা যাবার আ, হামজা যাবার আ বা কি করে হলো? বাটা তো দুটো হামজার সঙ্গে একসঙ্গে ধরতে বলতে হবে। হবে। বাটাকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। হুজুর আরেকবার বলে দিন। হামজা যাবার, হামজা হামজা বা, বা যাবার আব। আচ্ছা, শেষে পড়বেন। হামজা নিজাম ভাই পড়েন দেখি। আপনি মিউট করেন, শেষে আপনি শোনেন, তারপর শেষে পড়বেন। আপনি মিউট করেন। হুজুর, হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। হুম হামজা বাজের ইব, বা যাবার বা, ইব্বা। হুম হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। হুম হামজা তা যাবার, হামজা তা যাবার তাব। আত, হামজা তা যাবার আত, আত। এখানে হামজা বা আত, হয়েছিল, সেজন্য আব হামজা হয়েছে। তারপরে তা আসছে, তখন হ্যাঁ, আত হবে। আত। হামজা হুম তা যাবার আত, হুম তাজের ইত, তাজে তি, তাজের তি, আত্তি। ইতি, আত্তি। হুম হামজা তাজের ইত, তাজের তি, ইতি। হুম হামজা তাপেস উত, তাজের তি, উত্তি। হুম হামজা জিম জের ইজ, ইজ, ইজ। হ্যাঁ, জিম জিম যাবো যা, যাবার যা, ইজ, ইজ্জা। ইজ্জা। হামজা ব্যাস, শফিকুল ভাই পড়েন দেখি। হামজা জিম জের ইব, ওহিদুল ভাই রেডি থাকবেন। জিম জের যা, ইবজা। হামজা যে, হামজা বা জিম জের ইব, হামজা জিম পেশ জু, ইবজু। হুম, তার আগেরটা। হামজা হামজা জিম জের ইব, হুম, জিম ইজ। জের যা, ইজ্জা। জিম যে হামজা জানা, জিম জবর, জিম জের আছে, জিম জবর নি। হামজা জিম জিম জের ইজ, জিম জের যা, ইজ্জা। হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ জু, ইজ্জু। হুম হামজা নুন জবর ইন, ইজ। নুন হুম জবর যা, হামজা নুন জবর আন। আন। নুন জবর না, আন্না।
গুন্না হলো না, হামজা নুনের উপর নুন তাসদিদ জবর থাকলে গুন্না ওয়াজিব বলেছি। হামজা নুন জবর ইন, ইন হবে কেন? নুন উন হামজা নুন জবর, হামজা জবর আ হয় না? হ্যাঁ, হামজা নুন জবর আ, নুন আন, জবর না, আন্না, হামজা নুন জবর আন, গুন্নার সঙ্গে হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হামজা নুন আন্না, গুন্না হচ্ছে না। হামজা নুন জবর আন্না, আমি যেরকম বলছি শোনেন প্রথমে, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, গুন্নাটা বেশি করে করতে হবে। জি, নুনের উপর হামজা তাসদিদ নুন আছে। জবর হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, বা হামজা নুন হামজা নুন জের ইন, নুন জের না, ইন্না, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, উন্না, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, নুন আলিফ জবর, ওখানে আলিফ বলছেন, ফের ওখানে টান দিচ্ছেন না। নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, 3 আলিফ 1 আলিফ টান হবে। ওই টানটা ছেড়ে যাচ্ছে সবার, কেন কিছু বুঝে আসছে না কেন? নুন আলিফ জবর না, আরো টানেন। উন হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, হা হা বা জবর হা, নুন জবর না, কোথায় পাচ্ছেন হা? ব্যাস ওই ফোনে থাক। দিলশাদ ভাই পড়েন দেখি। এ ওহিদুল ভাই পড়ার কথা ছিল, বললাম। ঠিক আছে, 1 মিনিট। জি জি পড়েন, দিলশাদ ভাই পড়েন। বা জবর বজ্জা, বা জিম বা জবর জব, বা জবর বা, জব বা, জিম বাজের জিব, বা জবর বা, জিব্বা, জিম বা পে জুব, বা জবর বা, জুব্বা। বলেন। বা জবর জব, কি হলো? হচ্ছে না? বা জবর বা জব, বা জবর বা জব্বা। আচ্ছা হুজুর, হচ্ছে না? আচ্ছা, ওহিদুল ভাই পড়েন। জি হুজুর। জিম বা জবর জব, বা জবর বা, জব বা, হুম জিম বা জব, জিম বা জবর জিব, বা জবর বা, জিব বা, জিম বা পেশ জুব, বা জবর বা, জুব বা, হুম জিম বা জবর জব, হুম বা বি, বা জের বি, বা জের বি, জাব বি, জিম বাজের জিব, বাজের বি, জিব বি, জিম বাজের জিম বাজ জুব, বাজের বি, জুব বি। বাস। তারপরে দেখি ইসমাইল ভাই পড়েন।
ইসমাইল ভাই ফা আইন জি ফা আইন জবর ফা আইন ফা জবর ই ফা আইন ই জবর ফা ফা আইন জবর ফা আইন জবর ই ফা ই ফা ফা আইন জবর ফা আইন জবর আ ফা আ আইন জবর ফা আইন জবর আইন জবর আ ফা হুম আ হুম তারপরে কাপ কাপ ওয়াও পেশ উ এটা হলো না, এটা 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 যেটা বললো ফা কাপ জবর কাপ কথা পাচ্ছেন, ফা আইন জবর ফা। ফা আইন জবর ফা হুম হামজা ফা আইন জবর ফা হামজা জবর আ আইন আ। আলিফ জবর আ, ওটা হামজা নয়, আইন। ফা আইন ফাই ফা আইন জবর ফা ফা আ হুম কাপ ওয়াও পেশ উ কাপ ওয়াও পেশ উ কাপ ওয়াও পেশ উ ওয়াও জের ই উ ই ঠিক আছে চলেন, কুই, ঠিক আছে। উই হামজা হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া কাব কাপ জবর জবর কা, কা ইয়া কা। ইয়া কা আচ্ছা, কামালউদ্দিন ভাই পড়েন দেখি। কামালউদ্দিন ভাই পড়েন, তারপরে ওয়াও জবর পড়েন, ওয়াও জবর আওয়াজ আসছে না। ওয়াও জবর ওয়াও পা জবর জবর চৌ ইয়া ইয়া জবর চৌ হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাব জবর কা, ইয়া কা। কামালউদ্দিন ভাই আওয়াজ আসছে না, পড়ছেন না নাকি চুপ করে আছেন, কিছু বুঝতে পারছি না। আকিদুল আহমদ ভাই পড়েন, কামালউদ্দিন ভাই কোনো আওয়াজ আসছে না, জি করছি কোনো আওয়াজ আসছে না। জি বলুন। পড়েন, হ্যালো জি। বলি পড়তে বলছি আমি। জি জি সালাম আলাইকুম। ইয়া ইয়া জবর ইয়া জবর ইয়া জবর চৌ ইয়া জবর চৌ কই কামালউদ্দিন ভাই কোনো আওয়াজ আসছে না, কি ব্যাপার? জি ব্যাস আপনি, যেটা বুঝতে পারছি না। হ্যাঁ বুঝতে পারছি না আচ্ছা, আকিদুল ভাই পড়েন দেখি, আকিদুল আহমেদ। আমি বলে দিচ্ছি তো কিছু বলছেন না।
নিজাম শেখ ভাই পড়েন হ্যাঁ হুজুর। পড়েন। হামজা ইয়া জবর ইয়া। হামজা ইয়া জের, নিচে জের ইয়া। আছে। হ্যাঁ, হামজা ইয়া জের ইয়া। হামজা ইয়া আলিফ জবর জের ই, হামজা ই। ইয়া জের ই। ইয়া জের ই। ইয়া আলিফ জবর ইয়া। ইয়া কাপ জবর কা। ইয়া আলিফ জবর ইয়া। আমি যা বলছি আমার সঙ্গে সঙ্গে পড়েন তো, আগে জি। পড়ছেন কেন? হামজা ইয়া হ্যাঁ, জের বলুন। ই, হামজা ইয়া জের ই। ইয়া আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। টান দেন, ইয়া আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। ইয়া ইয়া কাব জবর কা। কাপ জবর কা। ইয়া কা। ইয়া কা। একসঙ্গে বলে। স্যার, হ্যাঁ ইয়া কা। হ্যাঁ, তো বানান ইজরা করেন। এটা যে কাপ না, কাপের উপরে সাকিন আছে। ইয়ার উপরে তাস, না- না, হামজার ইয়ার নিচে, উপরে হামজার সাকিন আছে। হামজার নিচে জের হামজার এসছে। নিচে জের আছে। জের এসেছে। বলেন। জেরটাকে হামজার নিচে জের এসছে, তাই জেরটাকে কাপের না, আগের অক্ষরের সঙ্গে জয়েন করে পড়তে হবে। যেটা হলো হারাকা আছে, প্রথমে সব ইজরা ভুলে গিয়েছেন। প্রতিদিনকার সবক প্রতিদিন ইয়াদ করতে হয়, না কিছু হবে না। প্রতিদিনকার সবক প্রতিদিন ইয়াদ করতে হবে, না সমস্যা। আগে যত যাবেন তত কাঁচা হবে। হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সেই প্রথমবারে যে সবক হয়েছে সেই সবকটা এখন যদি ফের বলতে হয় তাহলে আগামীতে তাহলে কী হবে আপনার? সেই জন্য প্রয়োজনীয় সবকগুলো প্রতিদিন দেখেন, প্রতিদিন পড়েন। হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে ইয়ার উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। বলেন। ইয়ার উপরে তাসদিদ এসেছে, ইয়ার উপরে তাসদিদ এসছে, তাসদিদকে তাসদিদ ওয়ালা অক্ষরকে, তাসদিদ তাসদিদ ওয়ালা অক্ষরকে ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। দুবার পড়তে হয়। তাসদিদ ওয়ালা অক্ষরকে তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, দুইবার পড়তে হয়। একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। আলিফের ডান দিকে জবর আছে, আলিফের ডান দিকে জবর আছে। আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। কাপের উপর জবর আছে, কাপের ওপর জবর আছে। জবর হলো হারাকাত, জবর হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর আছে আজুন্নু, নুনের উপর তাসদিদ আছে। নাজির ভাই পড়েন দেখি। জি হুজুর। তারপরটা বলেন। তারপরেরটা যে ক্লাস তো করাই হয়নি, এই প্রথমে ক্লাসটা করছে, আগের সফরটা কাজের জন্য চাপে পড়া হয়নি তো। আচ্ছা, এমডি ইসলাম ভাই পড়েন। পড়ছিলাম, ক্লাস বলে ভিডিও দিলে দেখে ভালো সবক হয়। তৈরি করে নেবেন। জি ক্লাস ভিডিও দেখতে হবে, নচেত সাপোর্ট অ্যাডমিনকে মেসেজ করে ক্লাসগুলো যেগুলো ছেড়ে গেছে সেগুলো ঠিক করে নিতে হবে। যে বলেন এমডি ইসাক ভাই।
ইসলাম আমি ভাই তো ক্লাস করিনি কয়েকদিন, আমিও বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছি না আমিও। আনিকুল ভাই পড়েন দেখি, আনিকুল ভাই। হামজাদের ইয়া পেশ, ইয়া হামজা ইয়া, এটা গোল করে দাগ দেওয়া আছে। না, তারপরটা। হামজা তারপরে ইয়া, ইয়া জবর আ, ইয়া জবর আ হয় না, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া, জ পেশ কু, জ পেশ জু, তারপর তাসদিদ আর ওয়াকলা অক্ষর আছে, ওটা দেখতে হবে তো। তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয় তো। দুবার পড়তে হয়। হ্যাঁ, ও আমি তো একটু লেট করে দিয়েছি তার জন্য। ঠিক আছে। ইয়া পেশ, ইয়া জবর ইয়া, জ পেশ কু, আরে জ পেশ জু কি করে হবে? নুন তাসদিদ আছে, নুনটা জর সঙ্গে জুড়বে না। তাসদিদ ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে একবার তো মেলাতে হবে। জ নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়াজুন্নু। জ পেশ নু, জ নুন পেশ জুন, নুন পেশ নু, জ নুন নু, নুন পেশ নু, ইয়াজুন্নু। জুন্নু, ইয়া জবর ইয়া, জ পেশ নু, জ পেশ নু কি করে হবে? জ নুন পেশ জুন, জ নুন পেশ নু, জুন। জ নুন পেশ জুন, জ নুন পেশ জুন, জুন গুন্না করতে হবে, নুনের উপর তাসদিদ এসছে। জ পেশ নুন, জ নুন পেশ জুন, জ পেশ নু, নুন, জ নুন পেশ জুন। জ নুন পেশ নুন, হ্যাঁ, জুন বলে ধরে রাখতে হবে। জ পেশ নুন, জুন্নু, ইয়াজুন্নু। জুন্নু, সুম্মা। সুম্মা, রবিউল ভাই পড়েন দেখি, রবিউল ইসলাম। আমিন, জি বলেন। যে এটা নিচেটা বলেন। সিন ইয়া পেশ সু, সুই, সিন ইয়া হুম। পেশ সুই, সিন ইয়া পেশ, সিন ইয়া পেশ সুই, সুই সুই। ইয়া যে ই সুই, হ্যাঁ, ইয়া যে ইয়াজের ই, সুই ই। সুই, র তাজাবর রত, র তা জবর র, সুই রত। সুই র, সুই রত। হুম, সিন আইন পেশ সুই, সু, আইন জের ই সুই, র তা জবর তা, সুই রতা, সুই রত। সুই রত। আচ্ছা, আইন, আইন তো পেশ সু, সুইরত, সুই সুইরত, রত, সুইরত। সুই রত। আইন তো পেশ উত, তাজের তাজের তি, উত্তি, লাম তাজের আবার লা, উত্তিলা, উত্তিলাত। উত্তিলাত। হুম, আচ্ছা, নিচে নিচে দেখেন প্রশ্নমালা। নুন এবং মিমের উপর তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত? গুন্না করে পড়া উচিত। কি বলবেন? গুণনা করে পড়াই, গুণনা করে নুন পড়া এবং উচিত। মিমের উপর তাসদিদ আসলে গুন্না করে পড়া উচিত। আচ্ছা, শেখ জি সাইফুদ্দিন হুজুর, ভাই আর মাইক একটা খোলেন। প্রশ্ন, জি একটা প্রশ্ন করা ছিল। জি, ওপরে ওই তুলেন একটু। হ্যাঁ, হ্যাঁ জি এখানে হামজা নুনজের ইন, এখানে জাবার নাই,
তো নুন হামজা যাবার না, নুন আলি যাবার না কি করে হয়েছে ওটা আমি বুঝতে পারছি না। কোনটা? ওখানে তো তাহদিদ আছে, হামজা নুন জের ইন, এটা যে বলছেন? তাহদিদ আছে তার, হ্যাঁ হ্যাঁ ওইটা বলছি। জাবার নাই তো, তো এখানে ইন না করে পড়া হচ্ছে, তো তো জাবার লাগবে, তো জাবার নাই, ওই জন্য মানে সে বুঝতে এখানে পারছি না। জাবরটা ছেড়ে গিয়েছে, জাবরটা দিতে হবে, এখন জাবরটা ছেড়ে গিয়েছে, কম্পিউটারে লিখতে ভুল হয়ে গেছে। আচ্ছা, মানে সেই জন্য মানে প্রশ্ন হুম হুম, মানে ঠিক আছে। তাহদিদ আছে শুধু তো। তাসদিদ জবর একটা রয়েছে, সে জবরটা ছেড়ে গিয়েছে বাবু, জবরটা জি জি জি, দিতে ভুল হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ জি, ঠিক। এখানে আছে ইয়াজুন্নু শব্দটি বানানো ইজরা নিজেরা করে নেবেন। হরফে কলকলা কয়টি? হরফে কলকলা হরফে 5টি। কলকলা পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। জিম। আচ্ছা, জিম, শিন, ইয়া এর মাখরাজ হলো কি? জিম, শিন, ইয়া জিবের মাঝখান এবং ঐশদা উপরের তালু। জিবের মাঝখান, ওই তলার তালে। জিবের মাঝখান এবং ঐশদা উপরের তালু। এখানে রয়েছে দেখেন 6 নম্বরে, 6 নম্বরে জিবের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া জিবের মাঝখান ঐশদা উপরে তালু। আচ্ছা, এই সবকটা ভালো করে নেবেন। এরপরে নতুন ইম্পর্টেন্ট সবক আসছে, সেজন্য করে এই তাসদিদের সবকটা খুব সুন্দর করে পড়ে নেবেন, সুন্দর করে মুখস্থ করে নেবেন। এরপরে 12 নম্বর সবকে ইম্পর্টেন্ট সবক আসছে, এগুলো সবকগুলো ভালো করে পড়ে নেবেন। আচ্ছা, দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয় লিঙ্ক জয়েন হওয়ার পরে ফের যে কজনা বাকি আছে সব কটা শুনবো ফের।